গাইস কি যে খারাপ একটা অবস্থা, ওদের খাবারের কোনো চিহ্নই নেই, প্লাস এখানে ওদের রাখছেও নোংরা ভাবে। দ্বিতীয় শুটের জন্য চলে আসলাম দুর্গাসাগরের টিকিট কেটে নিলাম। সো গাইস আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি আছি গঠিয়া মসজিদে। তো গঠিয়া মসজিদে আমার সমস্ত প্রায় সবগুলা ভিডিও নেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকেও। আসসালামু আলাইকুম। তারপর অনেক কষ্ট হয়ে যেতেছে, ভিডিও করতে আছি, তো রানিং চলতে আছে। এখন চলে আসছি যে স্থাপিতর যে ঘর, ওইটা স্থাপিত ঘর ওইখানে। তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এখানে বাতাস আছে ব্যাপক। এদিকে তো আমি সব শ্যুট নিয়ে ফেলাইছি বলছি তোমাদের। আহা বাতাসটা কিন্তু সেই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা বাতাস আসলো এতক্ষণ পর। আমি সেই কখন থেকে ভিডিও করতেছি, রোদ্রে আর তাপে আমি আর ঠিক থাকতে পারতেছি না। তো আল্লাহর রহমতে অনেক সুন্দর বাতাস আসতেছে, ভালোই লাগতেছে। তো এখানে যখন ধান হয় দেখতে অনেক সুন্দর লাগে। তো তৃতীয় শুটের জন্য চলে আসলাম দুর্গাসাগরের টিকিট কেটে নিলাম 20 টাকা, খুব কম দাম। ভিতরে প্রবেশ করলাম, আসলে অনেক সুন্দর, আগের থেকে আরো সুন্দর হয়েছে। দীর্ঘ 6 বছর পর আসলাম একা একা, আগে তো আসলাম বন্ধুদের সাথে। গাইস অবশেষে দুর্গাসাগর এসে পড়ছি, দুর্গাসাগরের ভিডিওটা নিয়ে নিতেছি একবারে। তো এই ব্লগটা হবে একসাথে। তো শুটের জন্য যে কত জায়গায় দৌড়ান লাগে, 3টা বেজে গেছে, আজকে মনে হয় খাবার টাইমে পাবো না। ওদিকে আমার ওয়ার্ক টাইম শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি, আজকে 12টা বেজে যাবে। ময়ূরের ভিডিও নেওয়া শেষ। হায় রে ঘাম, বাবুর ঘাম পড়তে হচ্ছে বাইরে বাইরে। 2টা শার্ট অলরেডি আমি ভিতরে ঢুকাই ফেলাইছি। কয়েক ঈদগাঁর লোকেশন নিলাম, তারপর কুঠিয়ার লোকেশন নিলাম। এখন এইটা নিতে নিতে আমার জান যাইতেছে, ওদিকে আবার ওয়ার্ক টাইম শুরু হয়ে গেছে, আমার যাওয়া লাগবে। কি যে খারাপ একটা অবস্থা, ওদের খাবারের কোনো চিহ্নই নেই, প্লাস এখানে ওদের রাখছেও নোংরা ভাবে। বৃষ্টি হলে তো আরও অবস্থা খারাপ হয়েছে। যদি ওই জায়গাটা সেট করা আছে ওই জায়গায়, কিন্তু যে ঘাসের কোনো চিহ্নই নেই। খাবার দেওয়া হয়তো ওই ভিতরে, তো ওদের জন্য পর্যাপ্ত না, আরও ভালো কিছু করা উচিত। আর এদিকে দেখো পুরোই অবস্থা খারাপ, তোমরা দেখতেই পেতেছো। এই হলো অবস্থা। 3 ভাগের 1 ভাগ ওরা পায় না, আমরা যে টাকা দিই। ভাইরে ভাই, আমার গলা শুকিয়ে গেছে, একদম কাঠ হয়ে গেছে গলা শুকিয়ে ভিডিও করতে করতে। তো আমার বেশি খারাপ লাগতেছে যে এখন থেকে খাবার খাবো কখন, যাবো কখন ওখানে, 1 ঘন্টা 2 ঘন্টার পর। আজকে হয়তো নাও যেতে পারি বা যাইতেও পারি। যাইলেও তো ভাইয়া বকাবকি করবে না, যদি আমার অনেক ভালোবাসে স্নেহ করে রিয়াজ ভাইয়া। তো দেখতে খারাপ লাগে না, যদি টাইমের ওভার করে যাই তাহলে খারাপ তো লাগবেই। তো কি করার, আসছি যখন ভিডিওটা করে যাই। একটা জিনিস ভালো লাগতেছে যে আজকে যে জায়গায় গেছি সে জায়গায় উন্নয়নমূলক কাজ চলতেছে, মানে এই সুন্দর জায়গাগুলো আরো সুন্দর করে রাখতেছে এরা এত কষ্ট করে। যদি তাদের প্রাইভেসি লঙ্ঘন হবে দেখে তাদের সামনে ভিডিও করি নাই। আর আসলেই অনেক ভালো লাগতেছে। এখন দেখো এই যে রাস্তাটা এখন অনেক সুন্দর লাগে না, সেই লাগে। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর সবসময় আমার বাসায় থাকবা গাইস। আজকে ভিডিও করতে আসলাম দুর্গাসাগরের ভিডিও আমার শেষ। তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে দুর্গাসাগরের ভিডিওটা। আর কেমন লাগবে অবশ্যই ভালোবাসা বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই সবাই বইলে দেওয়া আর কমেন্ট করবা। আর আমার ব্লগ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবা এবং ফলো করবা। ধন্যবাদ সবাইকে। আমার কথা বলতে কষ্ট হইতেছে, এত হয়রান হয়ে গেছে আমি একদম। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, এতক্ষণ ভিডিও দেখার জন্য, আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। টাটা, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।